ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক। ব্রিজের দুই পাশের মাটি ভরাট না থাকায় ব্রিজটি কোনো কাজে আসছে না ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের দুটি গ্রামের হাজারো মানুষের। এই অবস্থার পরিবর্তন চায় স্থানীয়রা। ঈশ্বরদী সংবাদদাতার প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। যাতায়াত সহজ করতে ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ রাস্তার বেহাল দশার কারণে ব্রিজের সুফলতা পাচ্ছেন না ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেদবাড়িয়া ও রামনাথপুর গ্রামবাসী। এতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 2014-15 অর্থ বছরে 12 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। তবে সড়ক থেকে উঁচু আর পাশে কাঁচা মাটির সড়কের কারণে ব্রিজের সুফলতার পরিবর্তে মিলছে চরম ভোগান্তি। সড়কটিতে বর্ষায় পায়ে হেঁটে চলাচল আরও দুষ্কর হয়ে পড়ে। এখানকার উৎপাদিত ফসল মাথায় তুলে নিয়ে সড়ক পার হন কৃষকরা। চলাচলে চরম দুর্ভোগ পোহান অসুস্থ ব্যক্তি, শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি পোহালেও সড়কটি সংস্কারে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আমার এখানে নাহলে বারে 200-300 বিঘি কাঁচা মাল আমরা মাথায় করে টানি সই বেদবাড়ি মোড়েলি যাওয়া লাগে। আর আমার সামান্য এখানে 200 ফিটের রাস্তার জন্য সাবাল পাল স্কুলে যেতে পারে না। 3-4 মাইল দূর দিয়ে ঘুরি, ওই ফার্ম দিয়ে ঘুরি, তারপরে স্কুলে যাই। আবাদ করি এই কাঁচা সবজি আমি আড়তে বাজারজাত করতে পারি না, খালি রাস্তার অভাবে। বর্ষার দিনে পাক হয়, অনেক পানি হয়, স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। এই যে রাস্তার পরিস্থিতি খারাপ, সালপাল দিতে পারিনি। মেয়ে যদি দেখতে আসে কয় যে না রাস্তা নেই, বাড়ি ঘর আছে, রাস্তা নেই। হাঁটুর উপরে পানি উঠে যায়, তো বোরখা পেটে তো এই দিক দিয়ে যাওয়া সম্ভব নয়। ভাবে প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই বেদবাড়িয়া পূর্বপাড়া এই রাস্তাটুক এবং ব্রিজটা হয়েছে আপনারা দেখছেন, যেন তারা এই বিষয়টাকে নজরদারি করে এবং করে দেয়। এটা আমাদের চাওয়া পাওয়া। এদিকে এ বিষয়ে কথা বলতে রাজি না হলেও সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।